আলিফ, ওই দেখ সেলিম। সেলিম, ভাই তুমি এখানে? হ্যাঁ তোর খোঁজ করতে তো কলকাতায় এসেছি। এই কদিন থেকে তোকে কত খুঁজেছি। চল বাড়ি চল। জানিস, তোর চিন্তা করতে করতে চাচা অসুস্থ হয়ে পড়েছে। না ভাই, আমি বাড়ি যাব না। পাগলামো করিস না। মাথার উপর আব্বু মা থাকলে একটু তো শাসন করবেই, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? চল বাড়ি চল। বললাম তো যাব না। আমাদের জন্য যাবে না ভালো কথা, কিন্তু হাসির কথাটা ভেবে অন্তত চল। মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে। দেখ ভাই, জিদ করে নিজেকে কষ্ট দিচ্ছিস আর তার সাথে সাথে আরো 5 জনকে কষ্ট দিচ্ছিস। এমন করিসনি ভাই, চল। সেলিম, মান অভিমান সবার আছে, তাই বলে তুমি তোমার পরিবারকে ভেবে কষ্ট দিতে পারো না। ও অনেক বড় হয়ে গেছে। তোকে কত কষ্ট করে মানুষ করেছি। নিজের যতই কষ্ট হোক, তোকে একটা খড় ভেঙে দুটো করতে বলিনি। জানিস তো, আমি এখন বুঝতে পারছি আমি যাকে সব থেকে ভালোবেসেছি, গুরুত্ব দিয়েছি, তার কাছে আমার কোনো দাম নেই। ও যাবে না রে, চল। ভাই তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। হুম। মা, বাপ, তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি? আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পাগল ছেলে কোথাকার, পৃথিবীর কোনো বাপই সন্তানের কোনো দোষকে দোষ মনে করে না। আব্বু,